সরু একটি সিঁড়ি ছিল বের হওয়ার ভরসা, ছিল না আলাদা কোনো জরুরি বের হওয়ার পথ। পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থাও ছিল না, অথচ এমন একটি 5তলা ভবনের প্রতিটি তলায় চলছিল আলাদা আলাদা হোটেল। শেষ পর্যন্ত গভীর রাতে আগুন লাগতেই সেই ঝুঁকিপূর্ণ ভবন পরিণত হয় মৃত্যু ফাঁদে। কলকাতার ফ্রিস্কুল স্ট্রিটের এই অগ্নিকাণ্ডে প্রাণ গেছে অন্তত 9 জনের, তাদের মধ্যে 8 জনই বাংলাদেশের নাগরিক। এর কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠে হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ যায় 7 জনের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কলকাতার আরেক হোটেল পরিণত হলো মৃত্যু ফাঁদে। পরপর 2 হোটেলে এমন প্রাণহানির পর প্রশ্ন উঠছে, এত ঝুঁকি নিয়ে কিভাবে চলছিল এসব হোটেল? মঙ্গলবার রাত প্রায় 2টার দিকে 5তলা ভবনটির 3 তলায় প্রথম আগুন দেখা যায়। দ্রুত কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো তলা। গভীর রাতে অনেকেই তখন ঘুমিয়েছিলেন, ফলে আগুনের বিষয়টি বুঝে ওঠার আগেই বিভিন্ন কক্ষে ছড়িয়ে পড়ে ধোঁয়া। স্থানীয়রা প্রথমে ফায়ার সার্ভিসে খবর দেন, পরে আটকে পড়াদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও অন্তত 9 জনকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে ধোঁয়ায় শ্বাসরোধে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে, কিন্তু আগুন নেভানোর পর সামনে এসেছে আরও উদ্বেগজনক চিত্র। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী ভবনটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থাই ছিল না, সিঁড়ি ছিল সরু, আর বিপদের সময় বের হওয়ার জন্য ছিল না আলাদা কোনো জরুরি সিঁড়ি বা এক্সিট। এদিকে প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, তবে এসি ত্রুটি বা বিস্ফোরণের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। এখন আগুনের চূড়ান্ত কারণ জানতে চলছে ফরেনসিক তদন্ত। তবে তদন্তে আগুনের কারণ বের হওয়ার পাশাপাশি এখন জবাব খোঁজা হচ্ছে আরেকটি প্রশ্নের। অগ্নি নিরাপত্তার ঝুঁকি নিয়েও কলকাতার কেন্দ্রস্থলে এই হোটেলগুলো পরিচালনার অনুমতি পেল কিভাবে? সুপ্তি রায়, RTV। हाँ 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 हाँ